এটা একটা পয়েন্ট গেল। আরেকটা পয়েন্ট হলো যে শবে বরাতের সাথে হালুয়া রুটির কি সম্পর্ক আছে? নি সম্পর্ক? আপনারা হালুয়া রুটি খান? হ্যাঁ, ও গোশত রুটি খাচ্ছেন। আচ্ছা, কেউ কেউ হালুয়া রুটি খাচ্ছে। আচ্ছা, হালুয়া রুটির বিধানটা কি আমি একটু আপনাদেরকে বলি। শবে বরাতে হালুয়া রুটি এবং শবে বরাতের কোনো সম্পর্ক নাই। তেমনি ভাবে মানুষ যুক্তি দেয় নবীজির দান্দান মোবারক শহীদ হয়েছিল বিদায় নবীজি নরম খাবার হিসাবে হালুয়া রুটি খেয়েছিলেন। একটা যৌক্তিক প্রশ্ন। নবীজির দান্দান মোবারক শহীদ হয়েছিল বিদায় নবীজি কি খেয়েছিলেন? হালুয়া রুটি খেয়েছিলেন। এটার সাথে শবে বরাতের হালুয়া রুটি খাওয়ার কোনো সম্পর্ক নেই। এখন যারা যুক্তি দেয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালুয়া রুটি খাইছেন বিদায় আমরাও খাবো, আমি বলবো তোমরা হালুয়া রুটি প্রতিদিন খাও, কোনো সমস্যা নেই। যদি আপনি নির্দিষ্ট শবে বরাতের এক বছরের একটি দিন খেয়ে বাকি 365 দিন আর হালুয়া রুটির খবর নাই, তার মানে বোঝা গেল আপনি শবে বরাতকে উপলক্ষ মনে করে খাইছেন, এটা বিদাত। হালুয়া রুটি আজকে খান, কালকে খান, পরশু খান, প্রতিদিন খান না, আপনাকে নিষেধ করছে কে? এবার আমার কাছে একটা প্রশ্নের উত্তর দেন। নবীজি হালুয়া রুটি খাইছেন দান্দান মোবারক শহীদ হয়েছে বিদায়। আপনার একজন সুস্থ বাবাকে, ন্যাংরা মানুষ আছে না, ন্যাংরা মানুষকে কেউ যদি তার হাতের যেভাবে ভর করে হাটে লাঠি দেয়, তাকে দিলে মানায়। একজন সুস্থ টাটকা মানুষকে যদি কেউ একটা লাঠি দিয়ে বলে বাবা তুমি এটা ভর করে চলো, তাকে লাঠি দিবে কি দিবে না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালুয়া রুটি খাইছেন দাঁত ভাঙ্গার কারণে। তোমার টাটকা দাঁতগুলো আছে, তুমি হালুয়া রুটি খাও কেন? তোমার যদি দাঁত ভেঙে যাইতো তোমার জন্য নরম খাবারের ব্যবস্থা ছিল। তাহলে নবীর দাঁত ভাঙছে, নবী বেদনায় দুঃখে কষ্টে তিনি নরম খাবার খেয়েছেন। আপনি যদি হালুয়া রুটি খাইতে চান নবীর সুন্নত হিসাবে, আগে দাঁতগুলো ভাঙ্গেন। মাসালা বুঝছেন? এটা একটা মাসালা গেল। আরেকটা মাসআলা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভাঙছে উহুদ যুদ্ধের সময়। কি যুদ্ধ? উহুদ যুদ্ধ হয়েছে 3 হিজরিতে শাওয়াল মাসে। কি মাসে? আর আপনারা হালুয়া রুটি খান নবীর সুন্নত হিসাবে শাবান মাসে। তো কথাই শাওয়াল মাস আর কথাই শাবান মাস, সুন্নত পালন হবে এটা। কথা বলেন। নবীজি খাইছে কখন? শাওয়াল মাসে। উহুদ যুদ্ধে যখন কাফেরের আঘাতে নবীজির দান্দান মোবারক শহীদ হয়েছিলেন, তিনি নরম খাবার খেয়েছিলেন। আর উহুদ যুদ্ধটা হয়েছিল কি মাসে? শাওয়াল মাসে। আর আপনার এখানে শাবান মাসে। তাহলে বোঝা গেল হালুয়া রুটির বিধান শরীয়তের মধ্যে কোনো নেই। হালুয়া রুটির বিধান যদি শরীয়তে না থাকে, গোশত রুটির বিধান থাকবে? কথা বলেন। আজকে খান গোশত রুটি, আপনাকে শবে বরাতের দিন খেতে হবে কেন? শবে বরাত আমলের রাত। এই রজনীটা মানুষ আজকে আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে নিয়ে আসে যে আসেন আজকে শবে বরাত। মানে কি বুঝাইলেন? যে আসেন আজকে মেহমান, আজকে রাত্রে গোশত রুটি খাবো। বুঝছেন আমার কথা? তো শবে বরাত এটা হলো আমলের রাত। এই রাতে ইবাদত করতে হবে, আমল করতে হবে। অযথা হালুয়া রুটি গোশত রুটিতে সময় না দিয়ে আল্লাহকে সিজদা করেন, আল্লাহর কাছে বেশি বেশি কি করেন? ইবাদত করেন। তাহলে স্পষ্ট হয়েছে কথা। হালুয়া রুটির সাথে নবীজির দন্দান মোবারক কোনো সম্পর্ক আছে? ওইটা ছিল কি মাসে? শাওয়াল মাসে। আর এটা হলো শাবান মাসে। নবীজি হালুয়া রুটি খাইছেন দান্দান মোবারক শহীদ হওয়ার কারণে। অতএব আপনারা যদি কেউ হালুয়া রুটি খেতে চান, নিজেদের দাঁতগুলো আগে ভেঙে দিবেন, তারপরে কি খাবেন? হালুয়া রুটি খাবেন। এটা একটা মাসালা গেল। এবার আসেন শবে বরাতে